আসসালামু আলাইকুম গাইস, কিতা করা সকলে ইনশাআল্লাহ ভালো আছেন। আপনারা দোয়া আমিও ভালো আছি। আজকে আমরা নয়া একটা ভিডিও লইয়া আপনার লগে হাজির হইছি। আপনারা আমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। কতগুলা মাছ দেখতে পারা আপনারা, এই মাছ আমরা জো করি আনছি আর দেখতারাও পুকুর থেকে আমরা ধরছি। এখন দিন মেঘদের দেখতে পারা পানির মাঝে। এখন দিনও আমরা জাল ফাটাইছি, রাইতে আমরা চুলমু। আমরা ভিডিও করতাম পারছি না কারণ তখন প্রচুর জরি ছিল, মানে বড় বড় ফুটা বৃষ্টি ছিল। আর কৌ পুকুর থেকে আমরা ধরছি, মানে দেখাইমু আপনারারে ধরা খানো দেখাইমু কিলা ধরছি বা খিতার সাহায্যে ধরছি। আমরা জালর সাহায্যে ধরছি মাছ, আপনারা লগে শেয়ার করমু। আর প্রচুর মেঘ বৃষ্টি চলের, ঝড় তুফান চলের, দেখতে পারা ঘূর্ণিঝড়দের। আরও দেখা এই পুকুরিত কিন্তু কই দেখতে পারা আমরা ডাল কাটিয়ে দিলাইছি। বৃষ্টি হয়েছে প্রচুর, যার কারণে পুকুর ভরে গেছে। আর আমরা ডাল দিয়ে দিছি কেটে, কারণ মাছ আটকাবে এটার মধ্যে, বাইরে চলে যাবে না। কারণ বৃষ্টির দিনে যে পাইপ দিয়ে বাইরে চলে যায় হাওরের দিকে, যার কারণে আর কি আমরা করে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশি কথা বাড়ালাম না, আপনারা দেখতে থাকেন। অনেক সুন্দর একটা ভিউ। তো গাইজ রাত হয়ে গেছে, এখন আমরা মাছ কিভাবে করা হয় দেখাবো। যে আমার আব্বু প্রায় হাঁটু পানির মধ্যে নেমে গেছে মাছ ধরার জন্য। আমি একদিন আপনাদেরকে বলছিলাম মাছ ধরতে আমার আব্বু খুব ভালোবাসে, মানে এটা গ্রামের বলে না, সকলেরই শখ থাকে যে মাছ ধরবে। বড়শি হোক, জাল হোক, অনেক কিছু দিয়েই ধরা যায়। যে আরেকটা বলা হয় যে কুকা বলে, এই একদিকে মাছ ঢুকে আবার অন্যদিকে বাইরে যায় না, মানে অন্যদিকে পাতা বা খড় যা আছে এগুলো দিয়ে মানে বন করে দেওয়া হয়। জালের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ লাগছে। ওরা বৃষ্টির কারণে সিঁড়ির এদিকে চলে এসেছিল আর আব্বু জাল পেতে দিছে, আর ওরা বাইরে যেতে পারছে না, এটাতে মানে আটকা পড়ে যাচ্ছে। এগুলা মোলা মাছ আর পুঁটি বলে, আর সিলেটি ভাষায় বলা হয় যে মোখা বলে, মোখা মাছ। আর পুঁটি তো পুঁটি বলে। অনেক সুন্দর। এই যে আমার আব্বুর হাতে গেঁথে গেছে, এটাকে বলা হয় এই যে চান্দু মাছ বলে। দেখতে পাচ্ছেন তিনটে মাছ লাইনে সারিবদ্ধ। আমি উপর থেকে লাইট দেখাইতেছি আর আব্বু ধরতেছে মাছ। অনেক সুন্দর সুন্দর। তো গাইজ ওই যে আমরা আরেক সাইডে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন আব্বু দেখাচ্ছে মাছ, আব্বু খুবই এক্সাইটেড। এই যে আরো মাছ লাগছে গাইজ। দিন হলে আরো ভালো হতো, রাতের কারণে ভালো দেখা যাচ্ছে না। এখন কিন্তু এই জালটা আবার পাতা থাকবে, আমরা সকালে বা রাত্রে আরেকবার তুলতে পারি। রাত্রে একবার তুলতে পারি, আবার সকালে তুলবো। ঘুমাতে তো হবে, রাত হলে ঘুমিয়ে যাব, আমি ঘুমিয়ে যাব। আব্বু যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি যদি সজাগ থাকি তাহলে আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। আরেকটা ভিডিও আসবে। এই যে ডেকটা ভর্তি হয়ে যাচ্ছে পাতিলটা। মাশাআল্লাহ গাইস, দেখতে পাচ্ছেন প্রচুর মাছ। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন, এগুলো হলো কি আল্লাহর নিয়ামত। তো গাইস আমাদের মাছ তোলা শেষ। এটা আমি হাত দিয়ে ধরছি, এই যে বড় এটা সিঁড়ির কাছে চলে আসছে। আর মানে এই যে পায়ে ছিল জুতা, আর জুতাগুলো দিয়ে সাইডে সাইডে মানে একটা দেয়াল তৈরি করে থাবা মারি ধরছি। এটার ভিতরে ডিম হয়ে গেছে,
মানে এটার ভেতরে ডিম আছে, যার কারণে ও লড়তে পারতেছে না। এই যে আরও আছে পুঁটি, আমার আম্মু দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে। পুঁটি কম, বাট মকা বেশি, মলা মাছ বেশি। আর মাঝে মাঝে কিছু আরও মাছ আছে, দেখাবো আপনাদেরকে ছোটো ছোটো। ওই যে এটা, এটার ভিতরে ডিমও আছে গাইস, ডিম দেখাবো আপনাদেরকে একটু পরে। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর সুন্দর, এই যে নড়তেছে মাছগুলো। তো গাইস সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। আমি আপনাদের উপরেই ভরসা করে আছি এখনো। না হয় আমি বহুদিন আগেই, মানে আমি ইউটিউবে প্রথম প্রথম ছিলাম, সাপোর্ট পাচ্ছি না দেখে আমি চলে যাইতেছিলাম, কিন্তু আপনারা আবার আমাকে এই জায়গায় ফিরিয়ে এনেছেন। আমি এটাই ভরসা করি আপনাদের কাছে, আরও যেন আমাকে উৎসাহিত করেন। আর এখনো বেশি রাত হয় নাই, প্রায় 8টা হবে, 8টা 9টা বাজে এখন। আর আমরা জালটা তুলে আনছি, আবার আমরা তুলবো, মানে 11টার দিকে একবার তুলবো আমরা, টাইম বলবো আপনাদেরকে। তো গাইস এই মাছগুলো নিয়ে আরেকটা ভিডিও আসবে, আমার ক্যাপশনে লেখা থাকবে পার্ট 2, আপনারা এটা দেখে আসবেন। বাট এগুলো আমরা এই যে রান্না করে কিভাবে, বা রান্না করাটাও তুলবো আমরা। আজকে রাত হয়ে গেছে, আজকে ইয়ে করা হবে না, কালকে আমরা সম্ভব হলে আমরা এটা আপনাদেরকে রান্না করে দেখাবো। আবার দিনে আমি যে বলছি আপনাদেরকে, আমার যদি মানে সম্ভব হয় তাহলে আমি ইয়ে করব, কারণ প্রচুর জোর তুফান হয় দিনে আর কারেন্টও চলে যায়। এত বড় মলা মাছ মানে বাজারের মধ্যে মিলেই না, মানে বলতে গেলে মিললেও ওইটার দাম বলে যে 700 800, অনেক টাকা। এগুলো খেতে খুবই স্বাদ, কারণ এটার মধ্যে কাটা কম, মানে নাই বললে চলে। এই যে দাঁতের মধ্যে পড়লে এগুলো মানে এই যে চাপা চাপা হয়ে যায়। আমার অনেক ভালো লাগতেছিল মাছগুলো ইয়ে করে, হাত দিয়ে ধরছি এইটা আমি, এই যে হাত দিয়ে ধরছি এইটা, মানে সিঁড়ির কাছে চলে আসছে আর আমি এই যে হাতে আস্তে আস্তে হাত নিয়ে ধরে ফেলছি। তো গাইস এই যে আমার খালা এখন মানে ইয়ে করা হবে, ফুটে নেবে মাছগুলো। আমি মানে আমাকে বলছিল যে এই যে পুঁটি যেগুলো আছে ওগুলো আলাদা করে দিতে, আমি দিতেছিলাম। অনেক কষ্ট হয়েছে তার এগুলো ইয়ে করতে, মানে অনেক ধৈর্য নিয়ে। এই যে এগুলো তো কাটতে চাইলে ডিমটা ভিতরে রেখেই কাটা যেত, কিন্তু ডিমগুলো উনি বার করতে জানে আমি খাই। তো গাইস
দেখতে থাকুন বেশি। এই যে এটা হলো চাদু মাছ, চান্দু। এগুলার কাটা খুবই শক্ত। দেখতে পাচ্ছেন এটার ভিতরে ডিম আছে। এটাকে কাছের মতো দেখতে লাগে, কাছের মতো। আর এত পিচ্ছিল এই মাছগুলা। এই যে ডিম, এটা বড়টা থেকে বের হয়েছে, পুঁটি যেটা বড়। পরে ধৌত করে নেওয়া হবে। অনেক সুন্দর, এগুলো একবারে ফ্রেশ, তাজা তাজা। এই যে কাটা শুরু করছেন। এগুলো ছাই দিয়ে কাটা লাগে, না হলে হাতটা কেটে যাবে, অনেক পিচ্ছিল। আর গাইজ আরেকটা কথা কি জানেন, এই যে আমি যে রুমে আছি এখন, এই রুমের পাশে যে বলা হয় যে বাতাস ঢোকার জন্য একটা ইয়ে দেওয়া হয়, এটার ভিতরে চড়ুই পাখির বাচ্চা করেছে, অনেক সুন্দর ডাকতেছে, অনেক সুন্দর। আর খেলা ততক্ষণ কাটুক, আর আপনারা দেখতে থাকুন, আমি আর বেশি কথা বাড়ালাম না। ডিমগুলো আমার খুবই ভালো লাগে। ডিমগুলো দিয়ে মাত্র একটা বড়া তৈরি করা যাবে, আমি জানি বেশি তৈরি করা যাবে না। খুবই সুন্দর। ডিম গাইস, একটা একটা মাছ থেকে মানে প্রায় 1 আঙ্গুল পরিমাণও ডিম পড়ে না, মানে মানে টুকাই 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 টুকাই, মানে এগুলো এতক্ষণ করছে। আর বড়টা থেকে অনেক বেশি বাড়িছে, বড় যেটা। তো গাইস দেখতে পাচ্ছেন। তো গাইস আপনারা যতটুকু পারেন আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত দিবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে সুন্দর সিনারি দেখানোর চেষ্টা করব। আমি দেখি আরও 2 দিন বাদে বাজারে যেতে পারি, গিয়ে আপনাদেরকে মানে বাজারটা দেখিয়ে, আমি না গেলেও আমার আব্বু যাবে। অনেক সুন্দর, খুবই সুন্দর গাইস, দেখতে থাকুন। ওই যে উনি অনেক ধৈর্য। এই যে ডিম, অনেক ডিমই খালা মানে একসাথে জড়ো করতে পারছে টুকাই টুকাইয়া। ডিমের মধ্যেও গাইস 2 কালার চেন। এটা হলো গিয়ে এই যে এটা একটু একটা ড্রিঙ্ক আছে, এইটার কালারের মতো, বুরহানির মতো, এবং একটা লাল, এবং এই যে আমি দেখাইছিলাম যে একটা কাছের মতো মাছ, এই মাছটার মধ্যে কিন্তু এই যে হলুদ কালার ডিম, পুরো হলুদ, সূর্য কালার।
গাইস এই যে হলুদ যেগুলো আছে এগুলো হলো গিয়ে মোলা মাছের, আর ওই যে রেড কালার যেটা এটা পুঁটি মাছের। তো গাইস খুবই সুন্দর একটা, এই যে আমি চেক করতেছিলাম যে এটার মধ্যে কি ডিম আছে। এটা এমন সুন্দর মানে ডিমটা বেরিয়ে যায়, টিপ দিলেই বেরিয়ে যায় পেটে। তো গাইস আমরা আরেকটা ভিডিও করবো এ নিয়ে, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমি বসে বসে দেখতেছিলাম, অনেক সুন্দর এই যে পুঁটি এবং মলা দুটোই, সাথে আছে চান্দু মাছ। তো গাইস এই যে পুঁটির মধ্যে একটা টিকে আছে, মানে এটা তিল ওর তিল। আর এগুলো আমরা মানে ইয়ে করা হয়েছে যে বিকাল 4টার সময়। তো গাইস আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে, সবাই কমেন্টে জানাবেন কেমন হলো। আর আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই তাড়াতাড়ি করে ইয়ে করে আসেন, সাবস্ক্রাইব করে আসেন। আর আজকের মতো তো ভিডিওটা দেখাইলাম, পরবর্তীতে যদি আমাদের আরেকটা ভিডিও আনবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আর আজকের মতো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।